সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে দেখবেন নওগাঁর ঐতিহ্যবাহী একটি বিল, রক্তদহ বিল। সুপ্রিয় বন্ধুরা, ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম রক্তদহ বিলের নিকটে। প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর এই বিলটি। রক্তদহ নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি নদী। এই নদীর একাংশ বিলের মতো দেখায় এবং এটি অন্যতম বৃহৎ বিল। এখানে গড়ে উঠেছে রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখিপল্লী। প্রিয় বন্ধুরা, অপূর্ব দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই সুন্দর বিলটি দেখতে পেয়ে। প্রিয় বন্ধুরা, এই বিলটি ঘুরব এবং এর ইতিহাস আপনাদের জানাবো। 17শো শতাব্দীর শেষের দিকে ফকির মজনু শাহ আদমদিঘি সহ আশপাশের এলাকায় ইংরেজদের দোসর জমিদারদের হাত থেকে বাঁচাতে আবারও তৎপর শুরু করেন। সে সময় প্রজারা জমিদার ও ইংরেজদের দ্বারা প্রতিনিয়ত অর্থনৈতিক ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হতো। তাদের উপর এমনভাবে কর ধার্য করা হতো যা পরিশোধ করতে গিয়ে সর্বশান্ত হতো। ফলে প্রজাদের বাধ্য হয়ে জমিদারদের নায়েব, গমস্তা, এমনকি ইংরেজদের সাধারণ সিপাহী ও কর্মচারীদের নিকট থেকে অতিরিক্ত সুদে টাকা ধার নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এই ধার দেওয়া টাকা সুদ আদায় করতে শক্তি প্রয়োগ করা হতো। এইভাবে প্রজা শোষণ যখন চূড়ান্ত অবস্থায় পৌঁছে, ঠিক সে সময় অর্থাৎ 1786 সালে এই এলাকায় অস্ত্রধারী সন্ন্যাসী ও ফকিরদের সাথে নিয়ে ফকির মজনু শাহ এর আগমন ঘটে। সে সময় আদমদিঘির অধিকাংশ এলাকা ছিল গহীন অরণ্যবৃত্ত এলাকা। তারা এসব অরণ্য থেকে বের হয়ে এসে ইংরেজ শাসকদের ও তাদের এ দেশীয় দোসর জমিদারদের উপর হামলা চালাতে শুরু করেন। এই সংবাদ পাওয়ার পর দুর্ধর্ষ ফকির বাহিনীর সদস্যরা 24 ঘন্টার নোটিশে করই জঙ্গল এলাকায় সমবেত হন। এদিকে ইংরেজ সৈন্যরা আত্রাই নদী দিয়ে নৌকা যুগে বিল ভোমরা দিয়ে গোপনে করই জঙ্গল ঘেরাও করার পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে থাকে। এই সংবাদ পেয়ে মজনু বাহিনী এগিয়ে এসে বিল ভোমরায় তাদের বাধা দিলে উভয় পক্ষের ব্যাপক যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে উভয় পক্ষের প্রচুর লোক হতাহত হয়। তাদের রক্তে এই বিল ভোমরার পানি লাল হয় বলে সেখান থেকে এই বিল ভোমরার নাম ধারণ করে ঐতিহাসিক রক্তদহ বিল। সুপ্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।